আপনারা দেখছেন নিউজ বাংলা। গাড়ি এগিয়ে নিয়ে এসে সামনে বুকে থেকে গুলি মারে। দেখেছি সকাল থেকে একটা স্কুটি দাঁড়িয়ে আছে, হেলমেট পরা। ওই কে তিলকেশ ধারীকে গুলি করে পালিয়ে। সাত সকালে বিজেপি নেতা আমাদের তিলকেশ দার ওপর প্রকাশ্যে গুলিবিদ্ধ করেছে। গঙ্গাসাগরে বিজেপি নেতাকে গুলি, চাঞ্চল্য সাগরে। প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে বিজেপি নেতাকে খুনের চেষ্টা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো গঙ্গাসাগরে। ওই কে তিলকেশ ধারীকে গুলি করে পালিয়ে। কখন ঘটেছে? ওই 7:30। 7:30 নাগাদ। তারপর ওই হসপিটালে আজ এই মুহূর্তে হসপিটালে রয়েছে। কারা মেরেছে বলে অনুমান? না কোনো এখন কেউ বলতে পারে না। কি শুনেছেন কিভাবে গুলি করা হলো? ওই মোটর সাইকেলে যেতে যেতে গুলি। কোথায় এটা? বৈঠকের সামনে। বুধবার সকাল 8টা নাগাদ গঙ্গাসাগর উপকূল থানার অন্তর্গত শ্রীধাম বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। জানি না, প্রত্যেক দিনের মতো বাবা সকালবেলা একটু কপিলমুনি মন্দিরে যায়, ওখান থেকে ফেরার পথে পিছন দিয়ে কেউ গুলি চালিয়েছিল, গাড়িতে লেগেছে হয়তো। পরে দেখা গেছে যে সামনে দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে এসে সামনে বুকে থেকে গুলি মারে, তো গুলি লেগেছে। এখনো জানি না। বাবার নাম তিলকেশ ঢালি। হয়তো উনি বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছে বিজেপি থেকে, এরকম কারণ না কারণ হিংসা হতে পারে, ওই হিংসার কারণে হয়তো হয়েছে। আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় বাইকে করে আসা 2 জন দুষ্কৃতী। গুলি চালানোর পরই দ্রুত বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ত্রিলোকেশ ঢালি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। সেই মুহূর্তে তারপরে বাইরে থেকে চিৎকার আসছিল, তারপরে দাদু জোরে জোরে চিৎকার করছিল, তারপর সবাই একসাথে বেরিয়ে এলো, আমরা বেরিয়ে এলাম, দেখলাম মা দাদুকে ধরে আছে। এই ঠিক কিডনির মানে পেটের একটু নিচ থেকে কিডনির কাছ থেকে রক্ত বেরোচ্ছে। তারপরে সবাইকে সবাই বেরিয়ে এলো, তারপরে জল টল নিয়ে এলাম আমরা, তারপর গাড়ি ঠিক করা হলো, তারপর সবাই একসাথে গেলো। তারপর আমরা যখন এসে সিসিটিভি ফুটেজটা চেক করলাম, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম দাদু আসছে, তার ঠিক একটু পরে দাদু যে মানে স্কুটিটার দিকে ইশারা করেছিল, সেই স্কুটিটা তাতে যে লোকটা বসেছিল সে লোকটা পুরো ফুল ব্ল্যাক ড্রেস, তারপরে মাথার উপরে একটা হেলমেট, আর তার বাইকের নাম্বার প্লেটটা মানে স্কুটির নাম্বার প্লেটটা ঠিকমতো বোঝা যায়নি। তারপরে ওখানে দূরে একটা গেস্ট হাউস আছে, ওর সিসিটিভি ফুটেজটা চেক করতে এখন গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহতের ছেলে ত্রিদীপ ঢালি অভিযোগ করেন, আগে সাগরে এভাবেই দুষ্কৃতীদের দাপট ছিল না। তার দাবি, আগামী নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা থাকায় শাসক দলের চক্রান্তই তার বাবাকে খুনের চেষ্টা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে। আমি দেখেছি সকাল থেকে একটা স্কুটি দাঁড়িয়ে আছে, হেলমেট পরা, অনেকখানা দাঁড়িয়ে আছে, লাইনের ওদিক দিকে হচ্ছে। আমরা কাজে গিয়েছিলাম, কাজ থেকে যখন ফিরে বাড়িতে সবে ঢুকছি, দিদিবের বাবা হুড়ি করে করে যাচ্ছে, আমাকে দিদি বেরিয়ে রে, আমাকে গুলি করে দিয়েছে রে, 2টো গুলি করে দিয়েছে, বেরিয়ে রে। আমরা যখন ছুটে যাই, রক্ত নদী হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে অচেতন হয়ে গেছে, ওকে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। কখন ঘটলো এই ঘটনা? এই 7:30টার দিকে ঘটনা ঘটে। সকালে আর গাড়িটা দাঁড়িয়ে আছে সকাল থেকে। কি মনে হচ্ছে এখন কাদের দ্বারা সম্ভব? ঠিক বলতে পারবো না কাদের দ্বারা সম্ভব। আমরা তো সাধারণ লোক, আমরা কিছু জানি না, বলতেও পারবো না। এসব ঘটনা কোনোদিন হয়নি সাগর দ্বীপে, আমরা বলতে পারবো না। এখন বর্তমান কোথায় রয়েছেন? এখন রুদ্রনগর নিয়ে গেছে, আর গাড়িটা গুলি করে সাগরের কচুগড়িয়ার দিকে বেরিয়ে গেছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই সাগর ব্লক অফিসের সামনে বিজেপির কর্মী সমর্থকরা দোষীর উপযুক্ত শাস্তির দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। দফায় দফায় চলতে থাকে সেই বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। বিজেপি নেতা আমাদের তিলকেশ দার ওপর প্রকাশ্যে গুলিবিদ্ধ করেছে।
তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে বিজেপি দেবকে দেখে, যে কারণে তৃণমূল কংগ্রেস বেছে বেছে বিজেপি নেতাদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে এবং মেরে ফেলার চেষ্টা করছে। শাসক দল যে এটা থেকে প্রমাণিত, শাসক দল পরিষ্কার ভয় পেয়ে গেছে বিজেপিকে। 2026-এ এই সাগরদ্বীপের মানুষ যোগ্য জবাব দিয়ে দিবে এই তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। ইমিডিয়েট যে সমস্ত দোষীরা আছে দোষীদেরকে অ্যারেস্ট করতে হবে, তার জন্য আমাদের এই পথ অবরোধ। যতক্ষণ না দোষীরা অ্যারেস্ট হচ্ছে আমাদের পথ অবরোধ চলবে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার জানায়, এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। দেখুন, বিজেপি অনেক কথা বলবে, কেন বৃষ্টি হলো সেটাও তৃণমূল কংগ্রেসের দোষ, কেন বৃষ্টি হয়নি তার জন্য তৃণমূল কংগ্রেসের দোষ। যা কিছু হোক না কেন বিজেপিকে একটা অভ্যেসে পরিণত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের নামে দোষারোপ করা। দেখুন, এটা ভালো করে তদন্ত হোক, তদন্ত হলে বুঝতে পারবেন কে বা কারা দোষী। ইতিমধ্যে আমরা পুলিশকে বলেছি এবং একেবারে সর্বোচ্চ স্তরের এখানে তদন্ত করে যে বা যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করা। দেখবেন এটা বিজেপির গোষ্ঠী কোন্দল, নব্য এবং পুরানো দুইয়ের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আজকের এই ঘটনা ঘটেছে। যে বা যারা দোষী আমরা চাই যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা পরিষ্কার বলছি, এই বাংলার বুকে শান্তি যেভাবে বিরাজ করেছে, বিশেষ করে সাগরদ্বীপ মথুরাপুর লোকসভার সর্বত্র যেভাবে শান্তি বিরাজ করেছে, সেখানে এরকম বরদাস্ত কোনোভাবেই করা হবে না। শুধুমাত্র বিজেপিরা নিজেদের গোষ্ঠী কোন্দলকে ঢাকতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নাম করছে, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। তবে কি কারণে এই শুট আউটের পেছনে রাজনৈতিক কোনো পরিকল্পনা রয়েছে কিনা, ব্যক্তিগত আক্রোশের জেরেই এই ঘটনা, গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। Stop!